হ্যালো ফ্রেন্ডস, আমি তিয়াশা। তো আজকে আমি আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে তেল বেগুন। খুবই টেস্টি, খুবই ইজি, অল্প সময় বানিয়ে নেওয়া যায়। তো এখানে তেল বেগুন বানানোর জন্য আমি এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি, ছুলে নিয়েছি, বেগুন ধুয়া কায়টা নিয়েছি, এর ভিতরে হলুদ, লবণ আর হচ্ছে অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনি হচ্ছে স্বাদটা আরও বেশি বাড়ায়। এখানে প্যানের ভিতর তেল দিয়া মাখানো যে বেগুনগুলো ওগুলো হচ্ছে সব একে একে দিয়ে দিছি। এগুলো হচ্ছে 60% ভাজবো, এপিটোপিট কইরা যে একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে আমার এই যে দেখেন ভাজা একদমই শেষ। আমি এগুলো হচ্ছে উঠায় নিতেছি। তারপরে আমার যেগুলো যত কিছু দরকার ওগুলো হচ্ছে আমি একটা থালে সাজায় নিচ্ছি। এখানে হচ্ছে গরম মশলার ভিতরে আছে দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ। এখানে প্যানের ভিতরে ওই তেলের ভিতরে সাদা জিরা দিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু মটরশুঁটি দিচ্ছি, যেগুলো আপনারা প্রথমে দিবেন না, লাস্টে দিবেন। তারপর টমেটো, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। যখন টমেটো একটু গলতে শুরু করবে তারপরে হচ্ছে বাদাম বাটা দিয়ে দেবো। বাদাম বাটাতে আমি দিছিলাম কাজু আর হচ্ছে গিয়া কাঠবাদাম বাটা, এই দুইটা দিয়ে দিছিলাম। তারপর সুন্দর করে আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন। দুইটা সুন্দর করে নাড়ায় চাড়ায়া তারপর হচ্ছে দুইটা কাঁচামরিচ চিরা দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে তত সময় কষাইতে হবে যত সময় না তেল উপরে ভাসতেছে। তেল যদি উপরে ভাসে তার মানে আপনাদের কষানো একদমই শেষ। তারপর হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর হালকা পরিমাণে চিনি দিয়ে দেব। তো চিনি দিলে হচ্ছে গিয়ে সব স্বাদ একবারে একসাথে আসে আর খুবই টেস্টি লাগে। এই দেখেন তেল উপরে ভাসতেছে, তার মানে আমার কষানো শেষ। তারপর আমি একটু মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটি হচ্ছে লাস্টে দিলেই হয়। তো এটা হচ্ছে গিয়ে আপনার প্রথমে দেওয়ার ভাজার কোনো দরকার নেই, এটা এমনিতেই সেদ্ধ হয়ে যায়। তো তারপরে কালারটাও ভালো থাকে। আর আপনার যতটুকু ঝোল রাখতে চান অতটুকুই দিবেন, জল বেশি পরিমাণে দেওয়ার কোনো দরকার নাই। তারপর ভাজা রাখা যে বেগুন ওগুলা হচ্ছে গিয়া দিয়া সুন্দর করে একে একে সাজায় নিব। তারপরে একটুখানি 2-3 মিনিট যখন একটু মানে ফুটবে তারপরে হচ্ছে গোটা গরম মশলা, তারপরে কাঁচামরিচ চিরা এগুলো দিয়ে দেবো। বেশি মরিচ দিলে বেশি ঝাল হয় আর বেশি টেস্টি লাগে। আর আমার ঝাল ঝাল খুবই ভালো লাগে। আর আমার এইটা রেসিপি রান্না করতে করতে আমার ওই গানটা মনে পড়ে যাইতেছিল, এটা বলতেছি পরে পরে। এখানে হচ্ছে গিয়ে গরম মশলা গুঁড়া দিয়ে দেবো। তারপরে হচ্ছে খাঁটি সরিষার তেল দিয়ে দিলে আমার রান্না একদমই শেষ। তারপর এটা গরম মশলা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকনা দিলেই এটা হচ্ছে শেষ। এখানে হচ্ছে কি বলে সরিষার তেল দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে একটু সময় পরে এটা হচ্ছে নামাই নেব। আর এই দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। এই যে মটরশুঁটির কালারটাও কত সুন্দর লাগতেছে। জাস্ট ওয়াও! আমার এটা রান্না দেখার পরে আমার ওই গানটা মনে পড়ছে, আর যাবো না বেগুন তুলিতে ও ললিতে। তো দেখেন কত সুন্দর হয়েছে। আর এই রান্না আপনারা যদি কেউ রান্না করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর আপনাদের সাপোর্টের দরকার, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ।